আরজিকর কাণ্ডে এবার কুণাল ঘোষের নিশানায় টালিগঞ্জের স্টুডিও পাড়ার একাংশ। কুণাল ঘোষ বলছেন, যেখানে পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বাই ছবি তৈরি হচ্ছে, সেখানে কি করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি? বিশেষ করে সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা যারা তৃণমূলের পদাধিকারী, যারা ক্ষমতার ছত্রছায়ায় রয়েছেন, মমতা অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন, বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তারা কি করছেন? প্রশ্ন কুণাল ঘোষের। বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বাইয়ের পরিচালক, প্রযোজক, অভিনেতারা রাজনৈতিক ছবি করেন। এবার তো বাংলা নিয়ে কুৎসার ঝুলি আসছে। অথচ টালিগঞ্জের বাবু বিবিরা, যারা মমতার সঙ্গে এক মঞ্চে, এক ফ্রেমে থাকেন, তারা নিজেদের ইমেজ করতে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত। এভাবেই আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান, কিন্তু মমতার বায়োপিকের কথা ভাবেন না। দলের সুসময়ে এরা হাত নেড়ে সামনে থাকে। দল বিতর্কিত ইস্যুতে পড়লে মুখ খোলা বন্ধ করে দেন। বাংলার ভাবমূর্তি নষ্টের চক্রান্ত চলছে, অথচ তারা পাল্টা কিছু করবেন না। টালিগঞ্জ ইন্ডাস্ট্রির একাংশকে এভাবেই আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। এদের কেউ কেউ আন্তরিক, বাকি ক্ষমতাশালী তারকাদের নিয়ে দল ভাবুক। সোশ্যাল সাইটে পোস্ট কুণাল ঘোষের। আমি ছবি করে দেখিয়েছিলাম, আমি প্রতিবাদ ছবি করেছিলাম, মমতার দিকে নিয়ে করেছিলাম। হয়তো কুণালদা তো জানেন না, সেটা লাবণী পাঠ করেছিল এবং সেটা সিপিএমের ওই সময় প্রতিবাদ বলে ছবি সারা পশ্চিমবাংলাকে কাঁপিয়ে দিয়েছিল। লক্ষণ সে ছবিটা চলতেও দেয়নি। তারপর সিঙ্গুর নদীকে মতো আমি মিঠুনদাকে নিয়ে ছবি করেছিলাম, সেখানেও পুরো মমতাদিকে সাপোর্ট করে ছবি করেছিলাম। উনি একটা জায়গায় লিখেছেন, বোম্বে যেভাবে মানে খুব সম্ভব এটাই বলতে চাই যে বিজেপি সরকার সাপোর্টে সিনেমা হয়। তো আমি তো একটু আগে বললাম যে আমরা তো সরকার তৈরি হওয়ার আগে যে আন্দোলনে, সেখানে আমরা সিনেমা করে আমি দেখিয়েছিলাম প্রতিবাদ তুলকালাম। ছবি সবাই বিভিন্ন অনুষ্ঠানে গেলেই মমতাদির সাথে সবাই ছবি তোলে, কিন্তু সে বিপদ দিনে এবার সেই যে যারা ছবি তুলছে তারা তাদের জিজ্ঞেস করে তারা বললো, আমরা তো আন্দোলনের মধ্যে আছি, আমরা তো আমাদের মতন করে করেছি। এখনই মনে করেন ঘুম থেকে উঠে যে দিদিকে গিয়ে বলতে হবে, দিদি আমরা খুব কষ্ট পেয়েছি, আমরা নবান্ন গিয়ে দেখা করলাম, সেটা তো সম্ভব নয়। যেটা করতে হবে তোমাকে সংগঠিতভাবে ওনাকে সাপোর্ট করে করতে হবে, সেটা করেছে, সবাই করেছে। আপনারা শুনলেন পরিচালক হরনাথ চক্রবর্তী। তিনি বলছেন যে আমি বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই ছবি বানিয়েছিলাম। এ প্রসঙ্গ কেন এলো? কেননা সোশ্যাল সাইটে কুণাল ঘোষ, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক, তিনি সোশ্যাল সাইটে পোস্ট করেছেন টালিগঞ্জের ইন্ডাস্ট্রির একাংশকে নিশানা করে। আফসোস লাগে, একদম প্রথমেই তিনি এই প্রসঙ্গ উল্লেখ করেছেন। আফসোস লাগে কেন বলতে গিয়ে তিনি বলছেন যে পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বাইয়ে ছবি তৈরি হয়েছে, কিন্তু কি করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি? বিশেষ করে সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা যারা তৃণমূলের পদাধিকারী, যারা ক্ষমতার ছত্রছায়ায় রয়েছেন, মমতা অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন, বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তারা কি করছেন? প্রশ্ন কুণাল ঘোষের। আমরা কথা বলেছিলাম এই প্রসঙ্গে অভিনেত্রী সোহিনী সেনগুপ্তর সঙ্গে। কি বলেছেন তিনি, দেখুন। এখন যে বিষয়টা নিয়ে সবাই পথে নেমে জাস্টিসের কথা বলছে, সেই বিহিতের কথাটা এখন বললে আমার বিশ্বাস যে আমরা সকলে ইররেসপেক্টিভ অফ আমরা কোন দলে বিলং করি, আমরা মানুষ হিসেবে আমরা কিন্তু সকলেই চাই যে পশ্চিমবঙ্গ আমাদের নিজেদের শহর, আমাদের জায়গা, এইখানে ক্রাইম যেন কম হয়। এই মেয়েটির জন্য আমরা সকলে জাস্টিস চাই, সেই জাস্টিস যেন ডিনাইড না হয়। আশেপাশে অনেক কথা বলে পুরো জিনিসটা গন্ডগোল হয়ে গেলে কিন্তু আমরা মেইন জায়গা থেকে আমরা সরে, আমরা যখন জাস্টিস যাবো, আমরা কার কাছে যাবো? আমরা রাষ্ট্রের কাছে যাবো, তাই না? যদি রাষ্ট্রের কাছে আমরা জাস্টিস না পাই, তখন মানুষ কি করবে? তখন রাস্তায় দাঁড়িয়ে প্রতিদিন গ্রেফতার করতে থাকবে। আর কি উপায়টা কি? এই পুরো ব্যাপারটার একটা বিহিত হওয়া দরকার। এই বিহিতটা না হওয়া পর্যন্ত আমি হাত জোর করে বলছি যে অন্যান্য বিষয় নিয়ে কথা বলে তো জিনিসটা গন্ডগোল করে দেবেন না। আগে পশ্চিমবঙ্গে এত কিছু তো হয়নি, আমরা জানতাম যে সমস্ত বাইরে হয়, বাট ইটস নাও ভেরি ক্লোজ।
এবং যিনি আমাদের মাথার উপরে আছেন, যে পার্টি, যে রাষ্ট্র, যে নেতা, তাকে তো আমরা জিজ্ঞেস করবো, তার কাছে তো আমরা সাহায্য চাইবো। যখন আমার কলিগদের সম্পর্কে কথা উঠেছে, কারণ আমরা তো একই ফ্রেটার্নিটি, তারা হয়তো কেউ এমএলএ কেউ এমপি হতেই পারেন, আমি তো মনে করি যে তারা তাদের কাজের মধ্যে দিয়ে যথেষ্টভাবে বাংলার মুখ উজ্জ্বল করছেন। তারা প্রত্যেকেই তাদের ভালো কাজের মাধ্যমে তাদের মুখ মানে বাংলার সাংস্কৃতিক দিকটাকে অত্যন্ত উজ্জ্বল করেছেন, সেটা কুণাল বাবুর বোঝা উচিত বা জানা উচিত। এক, আর 2 নম্বর হচ্ছে যে এই যে সাম্প্রতিক ঘটনা, আরজিকরের ঘটনা, তাতে গোটা পশ্চিমবঙ্গের মানুষ তো গোটা দেশের মানুষ রিয়াক্ট করেছে। তো যাদেরকে পদাধিকারী বলছেন তারাও তো মানুষ, তারাও রিয়াক্ট করেছেন। আমি নিজে যেরকম 3টে মিছিলে হেঁটেছি, 3টে কর্মসূচিতে অংশগ্রহণ করেছি এবং 3টেই অরাজনৈতিক, ওরাও তাই করেছেন। এবং আমার তো মনে হয় যে এটাই সময়ের দাবি, এটাই করা উচিত। ফলে আমার মনে হয় না যে কুণাল বাবু যে কথাগুলো বলছেন সেগুলো খুব সঠিক ভাবে বলছেন, কোনো একটা রাগ থেকে বলছেন বা কোনো একটা দলীয় কোনো একটা চাপ থেকে বলছেন। কৌশিক সেন, সোহিনী সেনগুপ্তদের মন্তব্যের প্রতিক্রিয়ার সমালোচনা করে পাল্টা কুণাল ঘোষ কি বললেন দেখুন। আমি আদৌ আসল ইস্যু থেকে সরিয়ে আমি হচ্ছে এই কৌশিক সেনদের বলে দেবেন, যেদিনকে আরজি করে প্রথম ঘটনাটা জানা যায় এবং ঘটে, সেই সময় সকলের থেকে বেশি এগিয়ে আমি প্রথম টুইট করেছিলাম যে দোষীদের শাস্তি চাই এবং যদি কেউ আড়াল করে থাকে তাদেরও চিহ্নিত করতে হবে। এই কুণাল ঘোষ করেছিল এবং গোটা ইস্যুটাতে আমি 1 ইঞ্চি সরিনি। কিন্তু আজকে ভারতবর্ষে একটা ছবি রিলিজ করছে এবং সেখানে বাংলা সম্পর্কে কুৎসিততম প্রচার হয়েছে, ভিত্তিহীন, প্ররোচনামূলক এবং সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে প্রচার হয়েছে। আমার বক্তব্য ওইখানে, এর সঙ্গে আরজি করের কোনো সম্পর্ক নেই। এবং ওই ছবিটাও তৈরি হয়েছে কিন্তু সম্ভবত আরজি করের আগে। ফলে আরজি কর থেকে আমি নজর ঘোরাচ্ছি, এই ধরনের ধারণা বা কথাবার্তাগুলো সম্পূর্ণ ভুল। আমার বক্তব্য, বাংলা নিয়ে এরকম একটা কুৎসিত প্রচারের ছবি করেছে, বাংলা টালিগঞ্জ ইন্ডাস্ট্রির প্রতিবাদ জানানো উচিত। পাশাপাশি আমার দলের যারা এই টালিগঞ্জের সঙ্গে যুক্ত বড় নাম, প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, যারা আমার দলের সঙ্গেও জড়িত, তাদেরও তো আরো বেশি করে দায়িত্ব এই কুৎসার প্রতিবাদ করা। এর সঙ্গে মূল ইস্যু থেকে নজর ঘোরানো, আরজি কর থেকে নজর ঘোরানো, এগুলোর কোনো সম্পর্ক নেই। ছবিটা আজকে রিলিজ করছে বলে আজকে আমি প্রতিবাদ করেছি।